এখন ওনার অবস্থা হচ্ছে সেই নামাবলী গায়ে দিয়ে মুই হেদু বলছে। উনি যত বলবেন তত গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরোবে। একটি হিন্দু বিরোধী, ভারত বিরোধী সরকার। এখন এভাবে চললে বাঙালি হিন্দুও কিন্তু ধ্বংস হয়ে যাবে। বাঙালি হিন্দু বলে কারো অস্তিত্ব থাকবে না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা দেখলাম গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় ফের নিজেকে হিন্দু বলে দাবি করলেন এবং তিনি বলেন তিনি বড় হিন্দু, বিজেপির কাছ থেকে তাকে হিন্দুত্ব শিখতে হবে না। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখো, আমি একজন ধান্দাবাজ পলিটিশিয়ান, যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, তিনি এখন বিভিন্ন রকম ধর্মের কার্ড খেলছেন। এ ছাড়া এটাকে আর কিভাবে ব্যাখ্যা করা যায়? তিনি হিন্দু ভোট পাওয়ার জন্য হিন্দু কার্ড ব্যবহার করছেন। কারণ একসময় তিনি দুধেল গাই তত্ত্ব দিয়ে এবং জেহাদি ভারত বিরোধী শক্তিকে মদত দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন যে সেভাবে তিনি যে কোনোভাবেই হোক না কেন মুসলিম ভোটটাকে একভাবে তার দিকে নিয়ে যেতে পেরেছিলেন। তো সেইটা যখন কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে বলে হয়তো ওনার মনে হচ্ছে, সেই জন্য উনি এইসব আজে বাজে বলছেন। হিন্দুত্ব উনি কি জানেন আর কি মানেন? উনি এমনই হিন্দু যে এই তো সামনে তো আসছে, তোমার এই ঈদ আসছে, ঈদের সময় উনি মাথায় চাদর দিয়ে ওই নামাজ পড়ার অভিনয় করবেন, আবার ভুলভাল সরস্বতী মন্ত্র পড়ে ভুলভাল পুজোর মন্ত্র পড়ে পুজো করবে। এইগুলো হচ্ছে পলিটিশিয়ানদের মানে অক্ষম কিছু অভিনয়। মানুষকে এরা খুব অশিক্ষিত, মূর্খ, শিশু সুলভ ম্যাচিওরিটির অধিকারী ভেবে তাদেরকে এক্সপ্লয়েট করার এটা একটা কায়দা। তিনি আরো বলেন, আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে যে আমি কতটা হিন্দু? উনি তো জীবনে কোনো সার্টিফিকেট নেননি, ওনাকে কে সার্টিফিকেট দেবে? শোনো, আমি নারায়ণ চক্রবর্তী, আমি বলছি, উনি কি এমন কোনো রেজাল্ট দেখাতে পারবেন যে আমি যেসব জায়গায় পড়িয়েছি সেই জায়গায় উনি আমার ছাত্রী হতে পারতেন না? তাহলে এ ব্যাপারে কি বলবো? ওনাকে কে সার্টিফিকেট দেবে? উনি তো সকলকে জাল সার্টিফিকেট পেল না। একবার কিছু ওই সার্টিফিকেট দিয়েছিলেন না সেই চাকরি পাওয়ার জন্য, তারপরে দেখা গেল সেগুলো চাকরি করতে গিয়ে আর চাকরি হচ্ছে না। তো যিনি নিজেই ওইসব জাল সার্টিফিকেট পেলেন, তার শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী থেকে ধরে অন্যান্য বহু আধিকারিক তারই সিলেক্ট করা, তারা কেন জেলে আছে? যার শিক্ষা দীক্ষা এরকম, যার দপ্তরেরও, সেখানে কি বলবো বল? তিনি বলছেন আমার বাড়িতে কালী পূজা হয়, ধর্মীয় কার্ড খেলছেন, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়। আচ্ছা, ওনার বাড়িতে কালী পুজো হয় এটা বলার ওনার দরকার কি? আমাদের বাড়িতে আমরা যেসব মানুষজন আছে, আমাদের বাড়িতে কি কি পুজো আর্চা হয় সেগুলো তো আমরা বলে বেড়াই না। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে উনি যে হিন্দু বিরোধী একটি শক্তির মদতে ক্ষমতায় আছেন, সেই জায়গাটা একটু টলমল হতে, যাতে হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ওনার এই অশুভ শক্তিকে না সরাতে পারে, সেই কায়দার জন্যই কিন্তু উনি এখন তথাকথিত হিন্দু কার্ড খেলছেন। উনি আমি হিন্দু, আমি হেদু। আমি তোমাকে একটা কথা বলি, আমার মনে পড়ে গেল যে তুমি যদি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ দেখো, যে আনন্দমঠে যখন সন্ন্যাসী বিদ্রোহের সময় সেই ব্রহ্মানন্দের নেতৃত্বে যে উপন্যাসটায় যেটা আছে, শেষের দিকে যখন সেই মুসলমান অত্যাচারীরা মার খেতে লাগলো এবং ওই সন্ন্যাসীদের হাতে, মানুষের হাতে, তখন উহারা নামাবলী গায়ে জড়াইয়া মুই হেদু কহিতে লাগিল। এখন ওনার অবস্থা হচ্ছে সেই নামাবলী গায়ে দিয়ে মুই হেদু বলছেন। তিনি বলছেন হাসপাতালের ব্লাড ব্যাংকে শুধু গ্রুপ থাকে, নাম থাকে না। আচ্ছা, আমি বলছি যে উনি হঠাৎ যদি শিক্ষার জগতে ঢোকেন, আমাদের জগতে যদি মানে পদক্ষেপ করেন, তাহলে তো সেই কি বলবো, মানে এটাও তো আরেকটা হাসির কথা। ব্লাড ব্যাংকে কি থাকে সে সবাই জানে, ব্লাড ব্যাংকে ব্লাড থাকে, অন্য কিছু থাকে না।
আর ব্লাডের গ্রুপিং কেন, তার ডিফারেন্সিয়েশনটা হয়ে গেছে। উনি স্টেম সেলের নাম শুনেছেন? স্টেম সেল যখন দেওয়া হয় তখন সেটা বিফোর ডিফারেন্সিয়েশন, তার তখন আর কোনো গ্রুপ লাগে না, সেই জন্য সেই ব্লাড দিতে গেলে তখন কিন্তু ওই গ্রুপিং এর ম্যাচিংটা দরকার হয় না। হ্যাঁ, তো এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার। উনি তো এইসব লেখাপড়া জানেন না, ওনার ডিগ্রি আছে, কিভাবে ডিগ্রি পেয়েছেন, আমারও তো বয়সটা ওনার থেকে হয়তো কিছু বেশিই হবে। আমি জানি, এগুলো নিয়ে মুখ খুলে কোনো লাভ নেই। উনি যত বলবেন তত গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরোবে দাদা। উনি বলছেন দেশের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যান, ইরাকে বা ইরান সফরে যান, তখন তিনি বা তার দলের কোনো কেউ মন্তব্য করেন না। প্রশ্ন এখানেই উঠছে, বৈদেশিক নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম গোলাচ্ছেন কেন? এই ধরনের মন্তব্য করছেন তিনি ইরাক ইরান সফর নিয়ে হঠাৎ করে। না, ব্যাপারটা হচ্ছে ওনার তো সে বোধটাই নেই। ওনার দৌড়টা কত দূর এবং সংবিধান ওনাকে কতটা ক্ষমতা দিয়েছে সেই বোধটা ওনার নেই। আর ওনার দলবল, এখানকার সংবাদ মাধ্যম, এগুলো তো হাস্যকর জায়গায় নিজেদের নিয়ে গেছে। একটা আমি দেখলাম যে অক্সফোর্ডে নাকি উনি বক্তৃতা দিতে যাচ্ছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডের আন্ডারে একটা কলেজে উনি বক্তৃতা দিতে যাচ্ছেন। হ্যাঁ, তো তার মানে এই নয় যে অক্সফোর্ড ওকে ইনভাইট করে নিয়ে গেছে, এবং যে কাফেতে উনি বক্তৃতা দিতে যাচ্ছেন ওটা ভাড়া পাওয়া যায়, মানে ওটা ঘন্টা দরে ভাড়া দেওয়া হয়, যে কেউ ভাড়া নিয়ে ওখানে কোনো অনুষ্ঠান করতে পারে, সেরকম একটা অনুষ্ঠানে উনি বক্তৃতা দিতে যাচ্ছেন। তারপরে দেখো আজকের কাগজেই দেখলাম যে কেন্দ্রীয় সরকার নাকি সার্টিফাই করেছে যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ভারী শিল্প হয়েছে। আচ্ছা, কোন পাগল ছাগল এ কথা বলতে পারে? তুমি ভালো করে কাগজের হেডিংটার পরের তলাটা পড়ে দেখবে, মৌ স্বাক্ষর হয়েছে। আমি বলতে চাই যে উনি ক্ষমতায় আসার পরে 2011 সাল থেকে যত মৌ স্বাক্ষর হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পের, সেই মৌয়ের মৌতাতের সংখ্যা গুনলে পরে সারা পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি আছে তার থেকে বেশি মৌ হয়েছে, এরকম একটা ব্যাপার। প্রতি বছরের শেষেই তো দেখি কত হাজার লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে, পরে ইনভেস্টমেন্টের ভাড়ার ঢুডু। এই যে একটা খুব নিকৃষ্ট মানের যাত্রা, এই যাত্রা দেখে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। ওনার এই যে অ্যান্টিকগুলো সেগুলো খুব পুরনো হয়ে গেছে। এখন মানুষকে বুঝতে হবে যে তাদের এক্সিস্টেন্সের প্রশ্নে তাদের ভোট দিতে হবে, তারা যেভাবে বাঁচতে চায় তারা সেভাবে ভোট দেবে। ইরাকে শেষ হয়ে গেছে হিন্দুরা, এখন সিরিয়াতেও সুন্নি মুসলমান ছাড়া অন্যেরা শেষ হয়ে যাবে, কারণ এটা এদের ধর্মই তাই। এরা সবসময় ওই নারায়ে তাকদীর আল্লাহু আকবার ওর মাধ্যমে এরা যুদ্ধ করবে। তুমি এই যে মহরমের কারবালার এটা দেখো না কেন, তো মুসলমানের যুদ্ধ হয়েছে, ওদের যুদ্ধ করতেই হবে। এবং এই ভদ্রমহিলা যার কথা বলছো তিনিও সবসময় যুদ্ধাংদেহী হয়ে থাকেন, ওই একই ডিএনএর হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়া উনি উন্নয়নের নামে বলেন, ওনার দলবল বলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে। কি উন্নয়ন হয়েছে মানুষ জানে, মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছে। মানে বৈদেশিক নীতির সঙ্গে কি হিন্দু মুসলমান গুলাতে চাইছেন উনি? এটা বোধটা নেই। বৈদেশিক নীতির প্রশ্নে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলতে পারেন না, সেই বোধটা, সেই শিক্ষা দীক্ষা ওনার নেই। আমি তো বললাম, গোলানো ফোলানো না। উনি এখন শোনো, ব্যাপারটা হচ্ছে উনি জেহাদি ভারত বিদ্বেষী শক্তির ওপরে চেপেছেন, চেপে পরপর কয়েকটা ইলেকশন তিনি পাস করেছেন, এবং পশ্চিমবঙ্গে তার অত্যাচার এমন ভাবে বেড়েছে, হিন্দু তো দূরের কথা, মুসলমান শিক্ষিত এবং শান্তিপ্রিয় মুসলমান তারাও কিন্তু যথেষ্ট বীতশ্রদ্ধ ওনার ওপরে। উনি এটা বুঝতে পাচ্ছেন, এবং বুঝে যখন ন্যাচারালি জেহাদিদের এই লাফালাফিতে হিন্দু ভোট কনসলিডেটেড হবে, উনি সেই জায়গায় ভয় পেয়ে এই অ্যাক্টিংটা করছেন। এটা তো ওনাদের বাঁচা মরার প্রশ্ন। তুমি দেখো যে ওনার ক্যাবিনেটের একজন বরিষ্ঠ সদস্য তিনি ওপেনলি বলছেন যে এই কাফেরদের সবাইকে আমাদের ইসলামের দাওয়াত দেওয়াটাই হচ্ছে আমাদের মূল কথা। সংবিধানের শপথ নিয়ে যে লোক এই কথা বলে তার থাকা উচিত জেলে। তিনি কিন্তু মন্ত্রিত্বে আছেন, এবং মুখ্যমন্ত্রী সর্বৈবভাবে এই মন্ত্রিত্বে রাখার জন্য দায়ী। তিনি নিজেও কিন্তু সংবিধান ভেঙেছেন, 1 নম্বর। আরেকটি হচ্ছে ওনারই দলের একজন এমএলএ, যিনি এখন খুব, যাকে বিভিন্ন
কাগজ সংবাদ মাধ্যমে প্রমোট করা হচ্ছে। তিনি পরিষ্কারভাবে হিন্দুদের সম্পর্কে এবং মুসলিমদের সম্পর্কে বলেছিলেন, তিনি নিজে মুসলিম, তিনি বলেছিলেন যে ওই মুর্শিদাবাদে, তো তিনি বলেছিলেন যে ওরা 70%, আমরা 30%, আমার 2 ঘন্টা সময় লাগবে ওদের কেটে 2 ঘন্টায় ভাগীরথীতে ভাসিয়ে দিতে। তারপরেও কিন্তু তিনি এমএলএ আছেন এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য আছেন। তাহলে আমাদের বা সাধারণ মানুষের ভাবতে আপত্তিটা কোথায় যে এই সরকার পশ্চিমবঙ্গের, যার নেতৃত্বে উনি আছেন এবং যেই সরকার ওনারই অনুপ্রেরণায় সর্বদা অনুপ্রাণিত হয়ে চলেছে, যে সেটি একটি হিন্দু বিরোধী, ভারত বিরোধী সরকার। মুখ্যমন্ত্রী বলছেন আবার যে আপনার থেকে ধর্ম শিখবো না, সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য। ওনার চেয়ারের কর্তব্য এটা, ওনার চেয়ারের কর্তব্য উনি ঠিক করে দেবেন। ওনার চেয়ারের কর্তব্য তো সংবিধানে লেখা আছে, উনি তো সেটা পড়ে দেখেননি কখনো। উনি যা খুশি তাই বলেন। একটা জিনিস কি আছে জানো, তোমাকে বলি, এটা খুব মানে সাধারণ শিক্ষা, সেই শিক্ষাটা হয়তো ওনার নেই, যে সবচেয়ে বড় মুশকিল হচ্ছে আমরা কথা বলতে পারি কোনো লোকের সঙ্গে যিনি হয়তো কম জানেন, কিন্তু তার এই বোধটা থাকা উচিত তিনি জানেন যে তিনি জানেন না। ওনার পক্ষে প্রবলেম হচ্ছে উনি মেগালোম্যানিয়াক হওয়ার জন্য উনি জানেন না যে উনি জানেন না। উনি সব জানতা হয়ে এমন একটা হামবড়াই ভাব করেন যে উনি কিছুই জানেন না, এবং সংবিধান তো এখানে কেউ মানে না। দেখো, আমি তো মনোজের সঙ্গে কাজ করেছি, মনোজ পন্থ এখন যে চিফ সেক্রেটারি, তাকে কালকে ক্ষমা চাইতে হয়েছে হাইকোর্টে। হ্যাঁ, এগুলো তো এরই আদেশে হচ্ছে। মনোজ আর কদিন বাদে রিটায়ার করবে, বুড়ো বয়সে কে জেল খাটতে যাবে? এ বোধটাই তো ওনার নেই। উনি ভাবেন যে হাইকোর্টে হেরে গেলেই আমি একটা সুপ্রিম কোর্টে লড়ে গিয়ে সুপ্রিম কোর্টে আটকে ফাটকে দেব। এটা হয় না, সংবিধানে এটা হয় না। সংবিধান মানতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অনেক অনেক তোমার সিনিয়র অফিসারদেরও জানি, খুব কম লোককেই পেয়েছি যারা সংবিধানটা মানেন, সংবিধান ফলো করেন। উনি যে সংবিধানের সংখ্যালঘু সংখ্যালঘু বলেন, উনি সব ধর্মের কথা বলছেন, হ্যাঁ, আবার উনি ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন। সবগুলো একসঙ্গে আছে কি? আমাদের সংবিধানের কোন সেকশনে আছে ধর্ম নিরপেক্ষতা? কোন সেকশনে আছে? সেকশনটা কোট করুন তো। উনি এবং ওনার দলবল কেউ লেখাপড়া জানে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোথাও থাকে না। উনি যে বলেন সংখ্যালঘুদের জন্য উনি দেখেন মুসলমানরা সংখ্যালঘু, এটা সংবিধানের কোথায় আছে? কোন সেকশনে আছে উনি বলে দিন, দেখান। যেই সংখ্যালঘুর কথা বলা আছে সেখানে মুসলমান পড়ে না, এবং সেখানে এমনও মানে সাংস্কৃতিক সংখ্যালঘু আছে যাদেরকে আগের সরকার, মানে আমি বলছি নেহেরু এবং তার লিগ্যাসি বহনকারী সরকার, তারা ডিস্ট্রয় করে, ধ্বংস করে দিয়েছে, তারা নেই। এখন এভাবে চললে বাঙালি হিন্দুও কিন্তু ধ্বংস হয়ে যাবে, বাঙালি হিন্দু বলে কারোর অস্তিত্ব থাকবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন ওনার চেয়ারের কর্তব্য সব ধর্মকে রক্ষা করা। কি মুশকিল! ওনার চেয়ারের কর্তব্য উনি ঠিক করে দেবেন, ওটা তো সংবিধানের স্বীকৃতই আছে। তিনি সেটা পড়ে নিন না, সংবিধানে ওনাকে কতটা ক্ষমতা দেওয়া আছে এবং কি ক্ষমতা উনি দেখাচ্ছেন। আমি তো বললাম যে ওনার ক্যাবিনেটের একজন কলিগ যখন ধর্মান্তর করাটা কর্তব্য বলছেন, সেই ধর্মান্তরটা কিন্তু মানে ফোর্সড ধর্মান্তর, যেটা উনি বলছেন যে আমাদের মাকসাদ, আমাদের এটাই উদ্দেশ্য, এ কথা বলা যায় না। উনি তো সংবিধানকে ভায়োলেট করছেন মুখ্যমন্ত্রী হিসেবে। সেই মন্ত্রীকে উনি এখনো বরখাস্ত না করে কেন রেখেছেন? আমি ওপেনলি বলছি, তাহলে ওনারই তো দায়িত্ব থাকে যে উনি চাইছেন যে রাজ্যের সমস্ত ইসলামী মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। তারপরে ওনার এইসব কথাবার্তা, এগুলো সেলফ কন্ট্রাডিক্টিং, কতগুলো খুব মানে মেলোড্রামাটিক ব্যাপার উনি করছেন, একটা জোলো অ্যাক্টিং করছেন। হিন্দুত্বের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, উনি ভয় পেয়েছেন।